নমস্কার, কেমন আছেন সবাই? আমি শেফ শুভঙ্কর আবার একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। আজ 25শে ডিসেম্বর বিশালভাবে চিকেন কারি বানাবো। সেই চিকেন কারির রেসিপিটা পুরোটা অবশ্যই দেখুন। স্পেশাল চিকেন কারি কী করে আমি বানাচ্ছি পুরো রেসিপিটা অবশ্যই দেখুন। মিউজিকের পরে আসছি ফুল রেসিপি নিয়ে। হ্যাপি ক্রিসমাস ডে। চিকেন কারি বানানোর জন্য 2.5 কিলো পেঁয়াজ ফাইন জুলিয়ান কেটে নিয়েছি। সরষে তেল দিয়ে দিয়েছি। সরষে তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তেল দিয়েছি ওই 350 গ্রামের মতো। দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি, একদম ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটাকে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিলে চিকেনটা খুবই টেস্টি হয়। চিকেনটাকে ভালো করে কেটে ওয়াশ করে রেডি করে নিয়েছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে এসছে আমার, আর একটু লাল লাল করে ভেজে নেব। এইভাবে পেঁয়াজ সুন্দর করে ভেজে নিতে হবে। ভেজে নিলে চিকেনের ফ্লেভারটা খুব সুন্দর আসে, গ্রেভিতেও টেস্ট খুব সুন্দর আসে। কতটা কালার এসছে পেঁয়াজটা লাল লাল হয়ে। লাল লাল করে ভাজা হয়ে আসার পর 300 গ্রাম রসুন পেস্ট দিয়ে দিলাম, আর একটু রসুন পেস্ট দিয়ে দিলাম। রসুন পেস্ট দিয়ে ভালো করে ভেজে নেব। রসুনটা দেওয়ার পর সুন্দর করে ভালো করে ভেজে নিতে হবে, রসুনের গন্ধ না থাকে। তারপর আদা পেস্ট করে রেখেছি, আদাও দিয়ে দেবো। রসুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। একটু ভেজে নেওয়ার পর আদা পেস্ট দেবো। আদা পেস্ট দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নেব। আদা রসুন একসঙ্গে সুন্দর করে ভেজে নিচ্ছি, আদার কাঁচা গন্ধ না থাকে সেই জন্য সুন্দর করে স্লো ফ্লেমে আস্তে আস্তে ভেজে নিতে হবে। কাশ্মীরি চিলি নিয়ে নিলাম, রেড চিলি পাউডার নিয়ে নিলাম, জিরে পাউডার, ধনে পাউডার নিয়ে নেব, হলদি পাউডার নিয়ে নেব, লবণ নিয়ে নেব। সবগুলোকে জল দিয়ে গুলে নেব। কস্তুরি মেথি পাতা অল্প দিয়ে দিলাম ফ্লেভারটা সুন্দর আসার জন্য। মশলাগুলো দিয়ে দিলাম গুলে। দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নেব। অল্প জল দিয়ে দিলাম। এবার সুন্দর করে গ্রেভিটাকে কষিয়ে রেডি করে নেব।
চিকেনটাকে ধুয়ে রেডি করে রেখেছি, গ্রেভিটাও প্রায় রেডি হয়ে এসছে। আর একটু কষিয়ে রেডি করে নেব। গ্রেভিটা থেকে সুন্দর একটা ফ্লেভার আসছে এবং কালারও খুব সুন্দর এসছে। এভাবে বানালে চিকেনের কালারটাও খুব সুন্দর থাকে। এটা প্রায় রেডি হয়ে এসছে, উপরে তেল ভাসছে। ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দেবো আস্তে আস্তে করে। বড় বড় পিস করে কেটেছি চিকেনগুলো। চিকেন 5 কেজি আছে, 5 কিলো 300। চিকেনটাকে সুন্দর করে দিয়ে কষিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের হিটটা একটু স্লো রেখে সুন্দর করে আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে। চিকেন আমার কষানো চলছে। ভালো করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। হালকা আছে, সুন্দর করে ভালো করে কষিয়ে নিচ্ছি চিকেনটা। কষিয়ে নেওয়ার পর জল গরম করে রেখেছি, গরম জল দিয়ে দেবো। স্লো আছে আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি। চিকেনটা এইভাবে স্লো আছে আস্তে আস্তে করে কষিয়ে নিলে চিকেনের ফ্লেভারও খুব সুন্দর আসে এবং টেস্টটাও খুব সুন্দর হয়। চিকেন কষানো চলছে, সুন্দর কালার এসছে, ফ্লেভারও খুব সুন্দর আসছে। গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে এবার ফুটিয়ে নেব। সুন্দর করে কষানো হয়ে এসছে। এবার অল্প সময় ফুটিয়ে নেব। আর একটু গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। উপর দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। ফ্রেশ কেটে রাখা ধনেপাতা দিয়ে দেবো।
যেমন ফুটছে। দেখুন কত সুন্দর কালার এসছে গ্রেভিটার। এইভাবে চিকেন কারি বানালে কালারও খুব সুন্দর থাকে এবং টেস্টও খুব সুন্দর থাকে। চিকেনও গোটা গোটা থাকবে, ভেঙে যাবে না। চিকেন কারি প্রায় আমার রেডি হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দেবো। গরম মশলা ধনেপাতা দিয়ে সব চিকেন গোটা গোটা রয়েছে। ধন্যবাদ বন্ধুরা। প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন রেসিপিটা কেমন লাগবে।